ও আমার সাহাবীরা, তিন বন্ধু যাচ্ছিল কোথাও, পথিমধ্যে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, কোন জায়গায় আশ্রয় নেওয়ার মতো নাই। তিন বন্ধু কি শুনতেছেন? পরামর্শ করে তিন বন্ধু গুহার মধ্যে ঢুকে পড়ল। হঠাৎ করে একটা পাথর এসে গুহার মধ্যে চেপে বসলো। তিন বন্ধু বহু চেষ্টা করলো, ঠেলা দিল হাত দিয়ে, কিন্তু সরাতে পারলো না। তখন তিন বন্ধু পরামর্শ করলো, ও বন্ধুরা আমার, কিভাবে এ আযাব থেকে বাঁচা যায়? এখানে তো কোনো মানুষ নাই, জন নাই, কেউ আমাকে দেখতেও পাচ্ছে না। বাঁচার বুদ্ধি হলো, তিন বন্ধুর ভালো ভালো নেক কাজের কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আমিনের কাছে বলি, হয়তোবা তিনি দয়া করে পাথরটা সরিয়ে দিবেন। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এক বন্ধু, তার নাম হচ্ছে আব্দুল মাবুদ। আব্দুল মাবুদ সে বলতে, রব্বুল আমিন, মহা মুসিবতে পড়েছি। তিন বন্ধু, কয় বন্ধু? বুঝতে হবে কথা, বুঝে আমল করতে হবে। মহা মুসিবতে পড়েছি, আমার কোনো আমল তেমন মনে নাই, ভালো নাই, তবে একটা আমল মনে হয় আমার ভালো আছে। সেটি হলো, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, দুইজন জীবিত ছিলেন, বয়স্ক, আমার ছেলে মেয়ে ছিল। আমি মাঝে মধ্যে মাঠে বকরি চড়াতাম, গরু চড়াতাম। ওইগুলি খাওয়ানোর পর দুধ দহন করে সর্বপ্রথম পিতামাতাকে খাওয়াতাম, তারপরে আমার সন্তানদেরকে খাওয়াতাম। রব্বুল আমিন, দয়া করে মায়া করে এই আমল যদি আপনার দরবারে কবুল হয়ে থাকে, তাহলে দয়া করে পাথরটা সরিয়ে দাও, আমরা তিন বন্ধু যেন বের হয়ে যেতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হতে দেরি হয়নি, পাথরটা অনেকটা সরে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাই বাংলাদেশের যুবকদের বলি, বগুড়ার মাটিডালির যুবক ভাইরা যারা এসেছেন, যারা লেখাপড়া করে বসে আছেন, চাকরি নাই, ব্যবসা নাই, কোনো কাজ করেন না, বাপ মায়ের বোঝা হয়ে বসে আছেন, এটা মনে করার সুযোগ নাই। পিতামাতার খেদমত করেন, পিতামাতাকে কষ্ট দেন না, তাহলে ওই সে লোকটা যদি, আব্দুল মাবুদ যদি পিতামাতার খেদমত করে থাকে, তাহলে তার কারণে পাহাড়ে যদি এই পাথর যদি সরে যায়, তাহলে আজকে যদি পিতামাতার খেদমত না করি, তারা যেন কষ্ট না পায়। এই যে প্রচন্ড শীতের মৌসুম চলতেছে, শীতকাল চলতেছে, পিতার সোয়েটার নাই, চাদর নাই, মাফলা নাই, টুপি নাই, মোজা নাই, কথা ঠিক না ঠিক? বালিশ নাই, লেপ কাঁথা নাই, কোনো মতে কষ্ট করে আছে। আর ছেলে একেবারে 5 তলা 10 তলা বানায় বসে আছে। ছেলে এখন পয়সাওয়ালা, বাড়িতে তার 5-10 তলা, ওই বাড়িতে আছে সবার ঘর, ওই বাড়িতে মায়ের নাই ঘর, ওই বাড়িটা মায়ের জন্য অন্ধকার কবর। কথা ঠিক না ঠিক? দুই চোখে দেখতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, বাংলাদেশের প্রধান বিচারপতি ফয়সালা দেয়। প্রথম হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে ফয়সালা, তারপরে জজ কোর্ট থেকে ফয়সালা আসে না, তারপরে হাইকোর্ট থেকে ফয়সালা, তারপরে সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতি ফয়সালা দেয়। প্রধান বিচারপতি যদি ফয়সালা দেয়, সারা বাংলাদেশের জনগণকে লক্ষ্য করে সবাই সেই ফয়সালা মানতে বাধ্য। কথা ঠিক না ঠিক? আর যদি প্রধান বিচারপতি ফয়সালা সিদ্ধান্ত না মানে, তাহলে তার ঠিকানা হবে জেলখানা। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, প্রধান বিচারপতি তার সিদ্ধান্তে যদি আমাদের জেল হয়ে যায়, আপনাদের জেল খাটতে হয়, তাহলে আল্লাহ পাক কি বলেছেন? এই কথা সিদ্ধান্ত হয়ে গেছে, ফয়সালা দেওয়া হয়েছে, খবরদার খবরদার, আমার ইবাদত করার পর মা বাপের কখনো তোমরা কষ্ট দিবা না। যদি কষ্ট দাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য জাহান্নাম রেখে দিয়েছি। জোরে কর নাউজুবিল্লাহ। দলিল শুনবেন, আল্লাহর হক আদায় করতে হবে, মানুষের হক আদায় করে তারপরে দুনিয়া থেকে বিদায় হতে হবে। কথা ঠিক না ঠিক? মা বাবা সবচাইতে আল্লাহর পরে পিতামাতার স্থান। কার স্থান? আল্লাহর পিতামাতার স্থান। আল্লাহ পাক বলেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله أكبر আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলে বলেন ওয়াকদা, এই কথা সিদ্ধান্ত হয়েছে, এই কথা রায় দেওয়া হয়েছে, এই কথা ফয়সালা হয়ে গেছে, আমার একমাত্র তোমরা গোলামি করবে। কার গোলামি? আল্লাহর গোলামি করবে। আমার গোলামি করার পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহু আকবার, পিতামাতার সাথে উত্তম আচরণ করবে, পিতামাতার সাথে খারাপ আচরণ করবে না। তারা দুইজন যদি জীবিত থাকে অথবা একজন জীবিত থাকে তাহলে তাদের খেদমত করবে, তাদের সাথে আচরণ করবে না, এমন ব্যবহার করবে না যেই ব্যবহারের কারণে তারা উচ্চারণ করে অর্থাৎ ছেলে এই আচরণ করলো, ছেলে এই আচরণ করলো, এটা যেন না বলে তোমার পিতামাতা। তাদের সাথে চোখ মোটা করে কথা বলবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহু আকবার, তাদের সাথে সম্মানজনক কথা বলবে। আজকে পৃথিবীর অশান্তির একমাত্র কারণ, মূল কারণ হলো যে আল্লাহর বিধান চালু না থাকা, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা। এই যে কয়েকদিন আগে কর্তব্য দিয়ে দেখেন নেই যে ছেলে বাপকে জবাব করছে, পারিবারিক কন্দলে পত্রিকায় লেগেছে, পারিবারিক সমস্যার কারণে ছেলে পিতাকে হত্যা করছে। কি একটা অবস্থা! নবীজি জাহান্নামের, নবীজি প্রশ্ন করা হয়েছে নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের জন্য পিতামাতা কি? ভালো করে বোঝেন, সন্তানের জন্য পিতামাতা কি? নবীজি বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। পিতামাতা যদি নেক দোয়া করে সেটাও কবুল, পিতামাতা যদি বদ দোয়া করে সেটাও কবুল হয়ে যায় আল্লাহর দরবারে। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কত দুঃখে কবি কথা বলছে। জীবনের সমস্ত কামাই সন্তানের জন্য রেখে দেয়, ব্যাংক ব্যালেন্স করে। কথা ঠিক না বা ঠিক? মা ঘুমায় না, ছেলে মেয়েদেরকে খাওয়াই, কত কষ্ট করে। আল্লাহ পাক দুনিয়াবাসীদের সামনে কোরআনে পিতামাতা সম্পর্কে যত কথা বলেছেন সবগুলি ব্যাখ্যা আল্লাহ নিজে দিয়েছেন। দুনিয়ার কোনো মুফাসসিরের জন্য ব্যাখ্যা বাকি রাখেন নাই। আল্লাহ পাক বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, সূরা আহকাফ। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষদেরকে আমি নির্দেশ দিয়েছি। কি শুনতেছেন না ঘুম পাড়তেছেন? দুনিয়ার মানুষদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন পিতামাতাকে সম্মান করে, পিতামাতাকে যেন আদর করে, পিতামাতাকে তার সাথে যেন ভালো ব্যবহার করে। তার মা কত কষ্ট করে হামালাতুহু উম্মুহু, 10টি মাস তাকে পেটে বোঝা বহন করেছে। তাই নয় ওয়া ওয়াদাতুহু কুরহা, এবং তার প্রসবের সময় কত কষ্ট হয়েছে। জিহাদের ময়দানে জিহাদ শহীদরা যেমন রক্তাক্ত হয়ে যান, মা তেমনই প্রসব করেন যখন বাচ্চা, তখন রক্তাক্ত হয়ে যান। 1 বালতি 2 বালতি রক্ত ফেলে দিতে হয়। চিকিৎসা বিজ্ঞানী বলছে কোনো মানুষের শরীর থেকে 47% রক্ত যদি বের হয়ে যায় সে মারা যাবে। আর মা যখন বাচ্চা প্রসব করেন তখন 57% রক্ত শেষ হয়ে যায়, তবু আল্লাহ পাক তাকে জীবিত রাখেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু তাই নয়, 2টা কষ্ট গেল। ভালো করে বোঝেন, এমনি পিতামাতার পরে আল্লাহর স্থান, আল্লাহর পরে পিতামাতার স্থান। 10টি মাস বোঝা বহন করেছেন মা, বাচ্চা পেটে নিয়ে খেতে পারেন না, খেতে খেতে পেটে বাচ্চা গুতা মেরেছে, লাথি মেরেছে। মা থালা রেখে লাফ দিয়ে ওঠেন, আস্তে আস্তে ওঠেন, তারপরে এদিক হাঁটাহুটা করেন,
তারপরে বসেন, চোখের পানি ফেলেন, আবার না হয় খেয়ে ফেলেন, না হয় হাত দিয়ে খাওয়া বাদ দিয়ে হাত দিয়ে চলে যান। এমন কষ্ট, প্রসবের বেদনা কষ্ট। 3 নম্বর হলো ওয়াফিসালুহু সালাসুনা শাহরা, 30টি মাস 2.5 বছর তোমাকে দুধ পান করাইছে, বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা মাকে এসে বলতেছে, মা আমি আপনার কাছ থেকে 200 টাকা পাবো। কয়শো টাকা? কথা কয় না। 200 টাকা পাবো, এই যে চিরকুট। মা বলে, বাবা কিসের টাকা? ছোট্ট ছেলে 7-8 বছরের ছেলে বলতেছে, মা আমি প্রত্যেক দিন বাগানের গাছের গোড়ায় পানি দেই, তার 50 টাকা। আমার ছোট বোনকে কোলে নিয়ে থাকি, তার 50 টাকা। এরপরে দোকান থেকে ম্যাচ এনে দেই, লবণ এনে দেই, চকলেট এনে দেই, বিস্কুট এনে দেই, অনেক কিছু এনে দেই, মাঝে মধ্যে তার 50 টাকা। রাত্রি বেলায় মশার কামড়ে ঘুম হয় না, কয়েল জ্বলে দেই, মশারি টাঙায় দেই, এই হলো 50 টাকা। কত হলো? 200 টাকা। এই 200 টাকা পাই আমাকে দাও। মা বলতেছে, বাবা রে তুমি যে চিরকুট বানাইছো, যে দাবি করছো, তার থেকে আমার আল্লাহ পাক যে চিরকুট আমাকে দিয়েছেন তোমাদের জন্য, এই চিরকুটটা তুমি আগে শোনো, তোমাদের কাছ থেকে আমি কত পাবো। আর বন্ধগণ, তাই বলতেছিলাম মা কি বলেছিল, আমার চিরকুটটা শোনো। ও আমার বাসা, ও আমার ছেলে, তুমি যখন আমার পেটে ছিলে 9টি 10টি মাস আমি পেটে বোঝা বহন করেছি, দুধ পান করাইছি, তারপরে প্রসব বেদনার কষ্ট এইগুলি সহ্য করেছি। এরপরে যখন তুমি দুনিয়াতে আসলে, দুনিয়াতে আসার আগে আল্লাহ রাব্বুল আমিন তোমার খাদ্য আমার বুকে রিজার্ভ করে রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই খাদ্য আমি তোমাকে খাওয়াইছি। প্রত্যেকটা সন্তান, ছেলে হোক মেয়ে হোক, প্রতিদিন 8 বার করে দুধ পান করেছে। কয়বার করে? 8 বার করে দুধ পান করেছে। একটি বছর 7.5 মণ দুধ খেয়েছে। কত মণ? 7.5 মণ দুধ খেয়েছে। ক্যালকুলেটর নিয়ে হিসাব করে মিলায় দেখো। শুধু তাই নয়, তুমি যখন অসুস্থ হয়ে পড়েছিলে, অসুস্থ হয়ে গিয়েছিলে, তোমার জন্য আমি আল্লাহর কাছে নামাজ পড়ে নফল রোজা রেখে কান্নাকাটি করেছি, রব্বুল আমিন আমাকে তুমি দুনিয়া থেকে উঠায় নাও, আমার সন্তানকে জীবিত রাখো। আহা, দিল্লি সম্রাট বাবর, কে? বাবর পানিপথের প্রথম যুদ্ধে 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লিতে তিনি মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন, ভারতের বুকে। কোথায়? ভারতের বুকে। 4-5 বছর রাষ্ট্র পরিচালনা ভারত চালানোর পর তার পুত্র হুমায়ুন, হুমায়ুন শব্দ অর্থ হলো ভাগ্যবান, কিন্তু তার মতো হতভাগ্য দুনিয়ার ইতিহাসে আর কেউ নাই। বাবরের সন্তান হুমায়ুন সিঁড়িতে উঠতে গিয়ে, উপর দিয়ে উঠতে গিয়ে পাও পিছলে পড়ে মারা গেছে। দেখলে, তার মতো হতভাগার কেউ নাই। যখন অসুস্থ ছিলেন, বাবর দোয়া করছেন, রব্বুল আমিন আমি সম্রাট বাবর, আমাকে বিদায় করে নাও, আমার পুত্র সন্তান হুমায়ুনকে জীবিত রাখো, বলেন সুবহানাল্লাহ। তার দোয়া কবুল হয়েছিল। বাবর ইন্তেকাল করেছেন, তার পুত্র হুমায়ুন ক্ষমতা লাভ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মা বলতেছে, বাবা আমি তোমার জন্য দোয়া করেছি আল্লাহর কাছে। এইভাবে মা বলেন, দেখো তোমার চিরকুট আমি নেব না আমার চিরকুট নিয়ে তুমি চিন্তা করবে। এই মুহূর্তে যারা মায়ের কথা স্মরণ করে কাঁদতেছেন, আল্লাহ পাক অবশ্যই এই চোখের পানি ফেলে দিবেন। চোখের পানি ফেলে দিবেন, চোখের পানি ফেলে দিবেন না আমার ভাইরা। তাই আল্লাহ পাক বলেন, আমার এই কথা ফয়সালা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়েছে, তোমরা খবরদার খবরদার মা বাপের সাথে বেয়াদবি করবে না। মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা, হাইরে আমার মা, হাইরে আমার মা, মা আমার জনম দুঃখী মা, মা যে ছিল আমার আধার ঘরে পূর্ণিমার ওই চাঁদ, মা ছাড়া যে ঘরখানেতে নাই রে কোনো স্বাদ। আছে? স্বাদ নাই। আমার বন্ধুগণ, মায়ের কথা মনে পড়লে ঘুম যে চোখে আসে না,
হাই রে আমার মা জনম দুঃখী মা, মায়ের মতো হয় না তুলনা। ছোট্ট থেকে বড় হলাম এই মায়েরই কোলে, এই মা এখন চলে গেল আমায় একলা ফেলে। মা ছাড়া একলা ঘরে ভালো লাগে না, ভালো লাগে না। দুনিয়া থেকে হারিয়ে গেল দু নয়নের আলো, মা ছাড়া একলা ঘরে লাগে না ভালো। দুনিয়া থেকে হারিয়ে গেল দু নয়নের আলো। মায়ের কথা পড়লে মনে, শুনতেছেন, মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হাই রে আমার মা, হাই রে আমার মা, মায়ের মতো হয় না আপন, হয় না তুলনা। আল্লাহ আমিন। আমার বন্ধুগণ, তাই মা বাপের খেদমত করতে হবে, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমরা যখন পিতামাতা হই, আমরা পিতা ছেলে, আমাদের ছেলে মেয়ে আছে, ছেলেদের হক আছে না নাই? সন্তান হওয়ার পর সর্বপ্রথম সুন্দর একটা নাম রাখতে হবে। কি নাম? অর্থময় নাম রাখতে হবে। নবী রসুলদের নামে নাম রাখতে হবে, সাহাবায়ে কেরামদের নাম রাখতে হবে, অলিদের নামে নাম রাখতে হবে। অর্থবহ নাম রাখছে কি? সিংটু, বল্টু, নাট, সুমকি বেগম, আকাশ খাতুন, এলা নাম। নবীজি বলছে কিয়ামতের দিন তোমার বাপের নাম ধরে, তোমার নাম ধরে ডাকা হবে, অথচ এইগুলির নাম রাখা হচ্ছে জানে না। কোরআন শরীফে আছে, সেই জন্য লিখছে তুকা জীবান, এই জীবান এদিকায় জীবান নাম রাখছে। আমার বন্ধুগণ, তাই সুন্দর একটা নাম রাখতে হবে। 7 দিনের মাথা আকিকা করতে হবে। আকিকা 7 দিনের মধ্যে করতে না পারলেও পরেও করা যাবে। এরপরে সন্তানকে সুশিক্ষা দিতে হবে। কি শিক্ষা? কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিতে হবে, নৈতিকতা শেখাতে হবে। আজকে ছেলে মেয়েরা যত খারাপ হয়েছে, দুষ্ট হয়েছে পিতামাতার কারণে। কথা ঠিক না বা ঠিক? পিতামাতা চাইছে, কাছে চাইছে হুন্ডা কিনে দাও, সাথে সাথে হুন্ডা কিনে দিয়েছে। মোবাইল কিনে দাও, সাথে সাথে মোবাইল কিনে দিয়েছে। দেয় না? হুন্ডা কিনে দিলে আর ক্ষতি কত হবে এটা বুঝাতে পারে নাই। বন্ধুরা কিনছে, সেই জন্য জেদ ধরেছে, না তুমি চলে যাও। এমন ছেলের দরকার নাই যেই ছেলে পিতার কথা, পিতামাতার কথা শোনে না। এইরকম কঠোর হতে হবে। হয় না, গলার দড়ি দিবে, অ্যাক্সিডেন্ট করবে, যা হয় করুক, আমার কথা শুনবে না, সেই ছেলেকে বাড়িতে রাখবো। আমার বন্ধুগণ, বোঝায়, তাদেরকে বোঝাতে হবে। এরপরে সন্তান নামে সৎ পথে অর্থ সম্পদ ব্যয় করতে হবে। ছেলের নামে সৎ পথে, অসৎ পথে যেন ছেলে ব্যয় না করে। এইভাবে সন্তানের হক আদায় করতে হবে, ছেলে মেয়েদের হক। এরপরে দিনী শিক্ষা দিতে হবে, কোরআন হাদিসের শিক্ষা না দেন। আর আমরা চাই শুধু পাশ করা মাত্রই, এসএসসি ইন্টার পাশ করা মাত্রই। বাংলাদেশের মধ্যে বগুড়া শহরে বেশি, অন্যান্য শহরে আছে কিনা জানি না, থাকতেও পারে। খালি ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে কয়টা? বুয়েটার, সুয়েটার, রুয়েট, এইগুলিতে ভর্তির ভিড়াভিড়ি। ছাত্র নেবে 1000, পরীক্ষা দেয় 1.5 লাখ। কয় লাখ? 1.5 লাখ পরীক্ষা দেয়, তবু ওই ডাক্তারি পড়তে হবে। আমার বন্ধুগণ, ডাক্তারের মধ্যেই রেজেক সীমাবদ্ধ নয়, আর অসংখ্য জায়গা আছে। কথা ঠিক না বা ঠিক? এই চিন্তার পরিবর্তন করতে হবে। আল্লাহ ওয়ালা হলে অবশ্যই আল্লাহ পাক পথ বের করে দিবেন। ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার। আল্লাহ পাক, যে ব্যক্তি আমাকে ভয় করে চলেন, তার চলার রাস্তা আমি আল্লাহ পাক বের করে দিই, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাই সন্তানের হক আদায় করতে হবে। এরপরে আছে ভাই বোনের হক। ভাই বোন আছে না? পিতামাতা জীবিত থাকাকালীন 2 ভাই 4 বোন এত সুন্দরভাবে পরিবেশে অবস্থান করে। মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা নাই, পরনিন্দা, পরচর্চা, গীবত নাই। সবাই একসাথে খাওয়া দাওয়া করে, একই বাসায় বসবাস করে। যেই পিতামাতা মারা যায়, ভাই বিবাহ করে, আর বিবাহ করার পর ওই বোনটা হয়ে যায় ভাই বইয়ের চোখের কি আপদ হয়ে যায়। ননদকে দেখতে পারে না, কারণ বিয়ে করার আগে ভাই বোনের জন্য ভালো ভালো জামা কিনেছে, ফিতা কিনেছে, চুড়ি কিনে দিয়েছে, সোনো, পাউডার, ক্রিম, এগুলি কিনে দিয়েছে। এখন বিয়ে করার পর আর বোনকে দেয় না। কথা ঠিক না বা ঠিক?
মা বাবা বিদায় হয়ে গেছে, সম্পত্তি নিয়ে, ধন সম্পদ, টাকা পয়সা, জমি জমা নিয়ে ভাইয়ের সাথে বোনের ব্যবহার দেখেন, বোনের সাথে ভাইয়ের ব্যবহার দেখেন। আমার বন্ধুগণ, শরীয়তের ফারাইজ মোতাবেক ভাই যা পাবে তার অর্ধেক এক বোন পাবে। এক ভাই এক বোন, জমি 3 বিঘা। কয় বিঘা? 3 বিঘা বাপের সম্পত্তি, ভাই পাবে 2 বিঘা, বোন পাবে 1 বিঘা। কিন্তু ভাই বোনকে 1 বিঘা দেয় না, কারণ যে জমি দেয় সে জমি হচ্ছে জলাবদ্ধ, তারপরে আবাদ হয় না, তারপরে খাল বিল এইগুলি দেয়। আর বাড়ির জায়গা দেয় না, বাড়ির জায়গা 1 শতক 30 লাখ টাকা 25 লাখ টাকা আছে না, এই দায়গুলি দেয় না, বোনকে কষ্ট দেয়, ফারাইজ মোতাবেক দেয় না। বোন কি করবে? বোন তার ভাইয়ের সাথে যোগাযোগ রাখার জন্য বোনের মনটা নরম, মেয়েদের মন কি নরম, বলে ঠিক আছে যা দিতেছে তাতেই রাজি, তবু ভাইয়ের সাথে সম্পর্ক থাক। কিন্তু ভাই যে বোনকে ঠকালো, এই ঠকানোর কারণে কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। আল্লাহ নবী বলছেন 1 বিঘা নয়, 2 বিঘা নয়, 1 বিঘ সম্পত্তি যদি কেউ এই ড্রেনের কাছ থেকে, বাড়ির সাইড থেকে যদি অন্যায়ভাবে জোর করে নেয়, 7 তবক জমিন তার গলায় কিয়ামতের দিন লটকায় দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তাই বলছে এখনো সময় আছে, সুযোগ আছে। ভাই বোনদের যে সম্পত্তি, বোন যা পাবে তার সাথে ফারাইজ সূত্রে আপনি দিয়ে দেন। আর যদি দিয়ে দেয় তাহলে অনেক সময় বোনকে দাওয়াত দেয় না, খোঁজ খবর নেয় না। আল্লাহ পাক কি বলেছেন? ওয়াতিজাল কুরবা হাক্কাহু, নিকট আত্মীয়ের হক আদায় করে দাও। বলেন সুবহানাল্লাহ। নিকট আত্মীয় কে? তোমার বোন, তোমার খালা, তোমার মামা, যারা সম্পদ পাবে, টাকা পয়সা পাবে, সবগুলি সঠিকভাবে দিয়ে দাও। এইগুলি যদি না দাও কিয়ামতের দিন নামাজ রোজায় কিছুই কাজে লাগবে না। ছেলে মেয়ে হক আদায় করতে, ভাই বোনের হক আদায় করতে হবে। এরপরে প্রতিবেশী, প্রতিবেশী আসে না? প্রতিবেশী নবীজি বলছেন তোমার বাড়ির ডান পাশে 40 ঘর, বাম পাশে 40 ঘর, সামনে 40 ঘর, পিছনে 40 ঘর, সব তোমার প্রতিবেশী। বলেন সুবহানাল্লাহ। এই প্রতিবেশীর হক অনেক সময় আদায় হয় না, খালি হিংসা, ভালো চোখে দেখে না। ওই যে একটা উপন্যাসে পড়েছিলাম, শুনবেন, উপন্যাসে পড়েছিলাম একটা লোক জমি চাষ করতেছে, চাষ করতে হঠাৎ লাঙ্গলে ফালায়, একটা লোহা বের হয়েছে। এই লোহার ভিতর যেই সে ঘষা দিয়েছে, একটা দৈত্য বের হয়েছে। কি বের হয়েছে? দৈত্য যেই কৃষককে বলতেছে, কৃষক ভাই আপনি যা চাবেন তাই দিব, কিন্তু তোমার পাশে যা থাকবে সবগুলো ডবল হয়ে যাবে। কৃষক বলছে ওইগুলো আমার দরকার নাই, আমি জমি চাষ করব। ঠিক আছে, তখন দৈত্য আর চলে গেছে নাই। তখন লোকটি জমি চাষ করে ওই পাথরটা বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যায় স্ত্রীকে বলছে, স্ত্রী পাথর থাকলো খবরদার পাথরে ঘষা দিবে না, আমি বাইরে যাব, বাইরে থেকে আসি। তারপর যখন ওই লোকটি বাইরে চলে গেছে, স্ত্রী তখন মনে মনে ভাবছে যে দেখি পাথরটাকে ঘষা দেই তো। নারীদের তো নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি। কি নিষিদ্ধ জিনিস প্রতি আকর্ষণ বেশি প্রথম দিন থেকেই। এই যে মায়ের কষ্টের কথা বললাম, তাফসিরে এসেছে হাওয়া যখন আদম আলাইহিস সালামকে নিয়ে ওই উদ্বুদ্ধ করেছিল ফল খাওয়ার জন্য, তখন এই কারণে হাওয়ার সন্তান জন্মের সময় এই কষ্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে। হাওয়া আফসোস করেছিল, হায় রে কেন আদমকে এই কথা বলেছিলাম। আল্লাহ পাক বলেন না, আজ আর মাফ হবে না, এই প্রসব বেদনার মাফ হবে না, কষ্ট দূর হবে না, সন্তান বহনের বোঝা দূর হবে না। এটা হাওয়ার তকদিরে ছিল, যার কারণে সমস্ত নারীদের এই বোঝা বহন করতে হচ্ছে। বুঝতে পারলেন আমার বন্ধুগণ? মহিলা পাথরে ঘষা দিয়েছে, দৈত্য বের হয়েছে। দৈত্য মহিলা কি চাও? আমার কাঁচা বাড়ি, বুঝতেছেন, আমার কাঁচা বাড়ি এটা পাকা করে দাও। দৈত্য বলে যা চাবে তাই দিব। মহিলা বলছে আমার কাঁচা বাড়ি পাকা করে দাও, একতলা বাড়ি। তখন বলছে ঠিক আছে। যেই ঘোষা দিয়েছে সঙ্গে সঙ্গে দৈত্য বের হওয়ার পরে কথা বলছে, আর বাড়িটা একতলা পাকা হয়ে গেছে, আশেপাশে যত বাড়ি আছে সব বাড়ি দোতলা পাকা হয়ে গেছে। তখন কিছুক্ষণ পর পুরুষ বাড়িতে এসেছে, এসে কি বাবা মাটির বাড়ি পাকা হয়ে গেছে, সর্বনাশ, কি পাথরে ঘষা দিয়েছে নাকি? কাকে বলছে? স্ত্রীকে। স্ত্রী বলছে হ্যাঁ দিয়েছে।
সর্বনাশ করছো তুমি, তোমার বাড়ি একতলা হয়ে গেছে পাকা, আশেপাশে যত বাড়ি আছে সবগুলি হয়তো দোতলা। এখন কি করবে? পুরুষ শেষ পর্যন্ত মেজাজ খারাপ, মেজাজ স্কয়ার হয়ে গেছে। তখন পাথর নিজে নিয়ে নিজের চোখে একবার ঘষা দিছে, ওর এক চোখ কানা হয়ে গেছে। আর আশেপাশে যত লোক ছিল সবগুলি দুই চোখ কানা হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশে এই অবস্থা চলছে, কথা ঠিক না বেটি? খালি হিংসার হিংসা। আমার বন্ধুগণ, নবীজি বলছেন, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান আনে, তার উচিত হচ্ছে প্রতিবেশীর হক আদায় করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের হক আদায় করে দেওয়া। নবীজি বলছেন, ফেরেশতা জিবরাইল আমার কাছে এসে বারবার পীড়া দিত, কষ্ট দিত। আমি ভাবছিলাম হয়তো বা প্রতিবেশীদেরকে উত্তরাধিকারী বানায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তোমার ভাই, তোমার ছেলে যেরকম সম্পদ পাবে, প্রতিবেশী এইরকমই সম্পদ পেত যদি তাদেরকে উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হতো। এইরকম প্রেশার দেওয়া হচ্ছিল, বলা হচ্ছিল নবীজিকে, যদি তাড়াতাড়ি মনে হয় প্রতিবেশীদেরকে উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে।